বড় সাহস তোমার, এতখানি সাহস! এ বংশে বউ হয়ে আসবে, কিন্তু বণিকের রক্ত ছাড়া এ বংশে ঢোকা যায় না। এসো তোমার রক্তটা পরীক্ষা করে। বাঁশি যখন মরতে গেছে তখন ওকেও পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু মা হয় তুমি বাঁশিরে কষ্ট সহ্য করছো কি করে? নেতা, আমিও যে জানতে চাই বাঁশি সুমনকে কতখানি ভালোবাসে। তুমি নাকি দারোয়ানকে বলে দিয়েছো যে তোমার অনুমতি ছাড়া সুমন বাড়ির বাইরে যেতে পারবে না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যার ঘরে তোমার মতন স্ত্রী আর সুমনের মতন ছেলে আছে তার তো মাথা খারাপ হওয়াই স্বাভাবিক। থামো, অযথা স্ত্রী পুত্রের দোহাই দিও না। বউ ছেলের মনের কথা জানার, তাদের ভালো মন্দ বোঝার সময় আছে তোমার? সারাটা জীবন শুধু ব্যবসার পেছনে ছুটলে, টাকা টাকা টাকা। কি হবে তোমার ওই টাকা নিয়ে যদি না একমাত্র ছেলেটা সুখী হলো? সুখ বলতে দুটো অক্ষর, কিন্তু তাকে আনতে কত কাঠখড় পোড়াতে হয় সেটা তোমার গুণধর ছেলেটি জানে না। মনে আগুন ডেকে এনে আগুন জ্বালালে দিন কেটে যাবে না। এ কটা দিনে দেখেছো খোকা চেহারাটা কি হয়েছে? ওর মুখের দিকে আর তাকানো যায় না। কে তোমাকে তাকাতে বলেছে? চোখ দুটো বন্ধ রাখো, অনেক শান্তিতে থাকবে। বিয়ের ফর্দটা নিয়ে দেখছি, এখন বিরক্ত করো না, যাও। ওই সঙ্গে একটা শ্রাদ্ধের ফর্দ তৈরি করে রাখো, কাজে লাগতে পারে। বাইরে থেকে তোমার গলা শুনে মনে হচ্ছে কি বিয়ে বাড়িটা তোমার দুজনেই মাতিয়ে রাখবে। বিয়ে বাড়ি? মাঝে মাঝে কি মনে হয় জানো, এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়। কি হলো হঠাৎ বিভাগীর সুর? বাড়ির সবার অন্যায় আবদার যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি খুব ভালো। আর যদি তাদের বোকামির সঙ্গী না হতে পারো তাদের ব্যবহারের ভঙ্গিও পাল্টে যাবে। তুমি হাসছো? তুমি জানো যে আজ সকাল থেকে এখন পর্যন্ত আমি জল খাবার পাইনি। সে কি? দাঁড়াও আমি দেখছি। জুলি, জুলি! হাই ড্যাড, হোয়াটস হ্যাপেন? কি হয়েছে? একবার নিচে আয় তো মা। ইয়েস ড্যাড। দেখ তো মা, তোর আঙ্কেল এখন পর্যন্ত ব্রেকফাস্ট পর্যন্ত পাইনি। বলি বাড়ির সকলে করছেটা কি? হ্যাঁ? ও গড, মাই গড, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি ওদের মজা দেখাচ্ছি। দেখলে তো এরকম গট গট করে চলে গেল। বুঝলে হে, জুলিকে একবার এই বাড়ির বউ হয়ে আসতে দাও, দেখবে সকলকে কিভাবে ঠিক করে ছেড়ে দেয়। প্রতিদিন তো গেল মরেছে যে। ম্যানেজার বাবু। আচ্ছা, কি করেন আপনারা? কেন? ঠিকই আছে। কি ঠিক আছে? ওই আপনার ডু ইউ নো, আপনি কি জানেন আঙ্কেল এখন ব্রেকফাস্ট পাননি? আর সে কি এখনো ব্রেকফাস্ট পাইনি? আমি দেখছি। হরি বল, হরি বাবা। মানদা সর্বনাশ হয়ে গেছে, এত বেলা হয়ে গেল এখনো বড় বউ জলখাবার পাইনি। কি করে পাবেন? বৌদিমণি তো নিজের হাতে বড় বউকে জল খাবার দেন। আজ তো বৌদিমণি নিচেই নামেননি, ওই তো ক্ষীরের বাটি ওখানে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই ব্যস্ত হোসনি, আমি নিয়ে যাচ্ছি। মানে কি হবে জানিস মানদা, আমি দিলে না বড় বউ খুব খুশি হবে, মানে নিজের হাতে তো। ও ম্যানেজার বাবু, কে বাজিল কটা? এখন 12টা। সে কি গো, 12টা? নিশ্চয় বাসি আমায় ডাকছে। বাসি, কি ব্যাপার সুমন, কাউকে খুঁজছো? হ্যাঁ, না মানে ওই মানদাকে খুঁজছি। ও মানদা, মানদা, তুমি আমার এই উপকারটুকু করো, আমি তোমাকে খুশি করে দেবো। ঠিক আছে। এই মানদা, মানদা কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে।
সেই তুমি নিশ্চিন্তে থাকতে পারো দাদা বাবু। কেউ জানে কি গো, কাজ হয়ে গেলে আমি তো নিজেই ভুলে যাব আমি কি করেছিলাম। নিশ্চিন্তে থাকো। ও ধন্বন্তরী মেয়ে, একবার বাড়ির ভিতরে এসো না গো, তোমার কাছে ব্যথা সারাবার ওষুধ আছে? এ মানদা, তোর আবার কোথায় চোট লাগলো রে? দরদ বোঝার মরদ দেখো না, যেখানেই লাগুক না কেন তাতে তোর কি রে? তুই তোর কাজ করকে যা। ও মেয়ে এসো না গো, এসো 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 এসো, চলো। মা, দেখো মা, মানদা ওকে নিয়ে যেন কোনো বিপদে না পড়ে। দাদা বাবু, এই নাও তোমার মনের ব্যামর ধন্বন্তরী। আমার ভাসি সুমন, আমার মন। জানো বাসি, তোমার বাঁশির সুর আমার কানে ঠিক পৌঁছে গিয়েছিল। কিন্তু আমি কি করে পৌঁছাবো তোমার কাছে? সুদূরে রাঙানো স্মৃতির পথ ধরে তুমি পৌঁছে যাবে আমার কাছে। আচ্ছা, আজ তোমার সিঁদুর পরিয়ে দেবো। এসো মাসি, কাছে এসো। শোন, এত বড় সাহস তোমার, এতখানি সাহস! এই, ধর, ধর, নিয়ে যাও। সিঁদুর পড়বে, এ বংশের বউ হয়ে আসবে, কিন্তু বণিজের রক্ত ছাড়া এ বংশে ঢোকা যায় না। এসো, তোমার রক্তটা পরীক্ষা করে দাও। বাবা, বউ হবে তুমি, বউ হবে। বউ? কি? এতখানি স্পর্ধা তোমার? এই, চল নিয়ে চল, চল নিয়ে আয়। বলছি নিয়ে আয়, বসে নিয়ে আয়। বসে খোকাকে তালা বন্ধ করে রাখলে? তোমার খোকা এখন আর সেই খোকাটি নেই, এখন সে দিব্যি ধোকা দিতে শিখেছে। আর তুমি বাঁশিকে চাবুক মেরেছ? এখন শুধু চাবুকটাকেই কাজে লাগিয়েছে, বন্দুকটাকে নয়। মা, ওদিকে তোমার মেয়ে ঘোর বিপদের মধ্যে, আর তুমি এখনো নিশ্চিন্তে রয়েছো। সনকা, বাঁশি যখন মরতে গেছে তখন ওকেও পরীক্ষা দিতে হবে, ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু মা হয়ে তুমি বাঁশির কষ্ট সহ্য করছো কি করে? নেতা, আমিও যে জানতে চাই বাঁশি সুমনকে কতখানি ভালোবাসে। মাসির উপর নজর আছে আরেকজনের। মুন্ডা প্রকৃতি সেই ছেলেটা সবকিছু করতে পারে বাঁশির জন্য। সে সর্দারের ছেলে, নাম তার ঝুম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।